চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ১২ বিঘা আয়তনের বাহারি ফলের বাগান। সবুজ পাতার ফাঁকে ঝুলছে বরই, পেয়ারা, মাল্টা ও পেঁপে। আছে আম, কলা, ড্রাগন, স্ট্রবেরি ও লেবু গাছও। এসব গাছের ফাঁকা জায়গায় রয়েছে আরও ১০ জাতের সবজি। ফলের সাথে সবজি চাষ করে একই সাথে পেয়েছেন সফলতা। অন্য বন্ধুরা পড়ালেখা শেষ করে হয়েছেন শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা, কিন্তু উচ্চশিক্ষা নেয়ার পরেও তিনি ছোটেননি চাকরির পেছনে। তার শিক্ষক বাবা ছিলেন সফল কৃষি উদ্যোক্তা, তাই ২০০৫ সালে বাবার সঙ্গে হাত লাগান কৃষিতে। পরে প্রশিক্ষণ নিয়ে নিজেও হয়ে যান কৃষি উদ্যোক্তা। ২০ বছরের চেষ্টায় তিনি এখন কোটিপতি। ছাত্র জীবন থেকেই এই কৃষিকাজের সাথে জড়িত। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে তখন অনেক ফল ফলাদি চাষ করতাম। তখন থেকে আপনার ২০০৫ সাল থেকে ফুল চাষে আসি, তারপরে ২০০৮ সাল থেকে স্ট্রবেরি চাষে আসি এবং ২০১৬ সাল থেকে মাল্টা, তারপরে ড্রাগন। এখন মোটামুটি এই প্রায় আমার বাগানে প্রায় ১৫টা ভ্যারাইটিস ফলের চাষ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সময়ের বিভিন্ন সবজি থাকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বলছিলাম বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল গ্রামের মরহুম আব্দুল বারিক মাস্টারের ছেলে শামসুল আলামিনের কথা। কঠোর পরিশ্রম, বুদ্ধি আর একাগ্রতা থাকলে জমিতে ফসল ফলিয়েও বেকারত্ব দূর করা সম্ভব। তারই অনন্য নজির এক কৃষি উদ্যোক্তা। এখন তার বাগানে রয়েছে প্রায় ৬ থেকে ৭ জাতের কুল ও পেয়ারা। কৃষি উদ্যোক্তা শামসুল আলামিনের বাগানে ছুটির দিনে স্কুল পড়ুয়ারা অবসর সময় কাজ করে বই খাতা ও প্রাইভেট পড়ার খরচ যোগায়। এছাড়াও এ ফল বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকাবাসীর। দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করেই সংসার চালাচ্ছেন তারা। আমাদের পড়াশোনার মাধ্যমে যেটুকু সময় থাকে সেটুকুর মধ্যে আমরা এগুলো কাজ করি। মাদ্রাসায় পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে আমরা অবসর সময়ে এ জায়গায় কাজ করি। যে টাকা পাই ওই টাকা দিয়ে আমরা পড়ালেখার প্রাইভেট খরচ, খাতা কলম বা হাত খরচ আমরা চালাই। বাগানটা খুব সুবিধা হয়েছে। মনে ১০-১২ মনে আমরা খাটি, মনে এরপর আঙুল মনে ১০-১২ করি, ওই এরপর চলে আঙুল সংসারে এরপর ভালো। বাগানে কাজ করে মনে করুন যে টাকা পয়সা আমরা ঠিক পাচ্ছি। এই টাকা পয়সা নিয়ে আমরা বাড়িতে পৌঁছালে সংসার করছি। কৃষি উদ্যোক্তা শামসুল আলামিন জানান, প্রথমে বাউকুল চাষ করে লাভবান হওয়ার পর বড় পরিসরে শুরু করেন। তাই ফল ও সবজি বাগান করে নিজেই সফলতা পাননি, বরং তার বাগানে সারা বছর যারা কাজ করেন তারাও সফল হয়েছেন। এ ফল ও সবজি বাগান থেকে বছরে খরচ বাদ দিয়ে ২০ থেকে ৩০ লাখ টাকা আয়ের আশা তার। পড়াশোনা শেষ করার পরে এখন আমি বড় পরিসরে এই ফল বাগানগুলো চাষ করে আসছি। এখন আমি মনে করি যে আসলে চাকরি প্রত্যাশা মানুষের থাকতেই পারে, কিন্তু চাকরির পিছনে যে দৌড়াদৌড়ি না করে আমরা কৃষিকাজে যদি আসি, সেই ক্ষেত্রে ভালো একটা সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের অন্যের অধীনে কাজ না করে নিজের স্বাধীনতা ভোগ করতে পারবো। বাগানের পরিচর্যায় বিভিন্ন জৈব সার, সামান্য পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন তিনি। তার মতে কৃষিকাজের মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। এই কাজে পরিশ্রম করতে পারলে সফলতা পাওয়া সম্ভব। রাজীব বিশ্বাস, কালবেলা।